বাক্স এটা তো ভিতরে এটা ময়লা, এটা বাইকের পরিষ্কার করলে কি হয়? একদিনই বাইকের মধ্যে উপরে পরিষ্কার করো না কইনি। ফ্রিজ বন্ধ করে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। একটা ডিম ছিল তো সেটাই বাই করলাম সিদ্ধ করে খাওয়ার জন্য। এটা ঠান্ডা, এই ফ্রিজে থুইলে মনে হয় যে ভিতর কুসুম একদম জমে জায়গা, লড়েও না। ঝুড়ির ফাঁকা। তো আজকে মূলত ভিডিওটা শুরু করলাম আপনাদের মাঝে রাত 8টা, একটু আগে আজান দিল আর কি, সারা আজান দিল। তো নামাজ পড়তে যাবো, তো একটু পরে যাবো, এখনো সময় হয়নি নামাজের। এইখানে তো ভাবলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটা শুরু করি। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই। তো আজকে এই সময় রান্না করতেছে আর কি। আপনার মাগরিবের পরের থেকে গ্যাস ছিল না, তো মাগরিবের পরে একটু আসছে, তার আগে আর ছিল না। এই রান্নার এই জায়গায় মশলাই কষাইতেছে আপাতত। এটা কি কাঁচা মরিচ নাকি? হ্যাঁ, এগুলো আলু। আর এখানে দেখেন এই মুরগির আর কি পাক না পা চামড়া, এগুলা। তো এগুলো রান্না করবো মূলত। এই যে বাঁচতেছে, আর এই যে এখানেও চামড়া কতগুলা বেঁচে রাখছে পানির এখানে। এখানেও আছে কতগুলা। এগুলো আলাদা যে বিক্রি করে দোকানে, সেগুলো কিনে আনছে। এগুলো হলো 10 পিস। এইগুলো মাসে খাইব। হ্যাঁ, একটা মুরগি খাওয়াইতে পারলো, টাকা খরচ করে আর কিছু পাই না, এগুলো আনছে। মশলা কষানো হইতে থাক, এখানে আস্তে আস্তে হইতেছে তো কষায়। আবার ওইগুলা দিয়েও দিব পরে ঢেলে, কারণ সময় তো বেশি না, আমার আবার নামাজ পড়তেও চলে যেতে হবে। এখানে বাটিতে আছে দেখেন তরকারি রান্না করছিল গতকাল। আপনার এই যে গতকাল না সকালে আর কি, আলু দিয়ে। আর আছে আপনার এই পোয়া মাছ আছে নাকি, পোয়া মাছ না এগুলা, তো ছোট ছোট পোয়া মাছ, তো সেগুলো রান্না করছিল। তো 2 বেলা খাইছি, 2 বার খাওয়ার পরে এতটুকু আর কি আছে অবশিষ্ট। এটার ভিতরে কি আর শাক? এটি আলু শাক কেটা তুলে রাখছে দেখেন। তো এই কটা আলু শাক দিয়ে কি করবো? অল্প শাক আবার তুলে রাখছে, শুধু তুলে রাখলে কি হবে। আর দেখেন জুতা কোথায় উঠিয়ে রাখছি, কারণ গতকাল রাতে আপনার যে বৃষ্টি হয়েছিল প্রচুর। নিচে ময়লায় তো নিচে বইরা লাগছে। ঘরে প্রায় পানি আসছিল, এত পরিমাণ বৃষ্টি হয়েছে। ওইগুলো তো হইতে থাক আস্তে আস্তে, কি আর করার। আস্তে আস্তে তো আর আমার নামাজের সময় হয়ে গেছে, নামাজ যেতে হবে। তো আসার পর আবার আপনাদের সাথে দেখা হবে। A few moments later. দেখুন চলে আসলাম নামাজ থেকে, নামাজ পড়া শেষ। এসে দেখি তরকারি তো এটা বলছিলাম আমি দিয়ে দিব, পরে হয়তো দিয়ে দিছে। এই চামড়া হাত পা তা অন্যগুলা ছিল। এই দেখুন তো হইতাছে ভালোই। পা নাই গা, পাক না চামড়া, এগুলাই। দেখুন কষাইতেছে, এগুলো তো আস্তে হইতে থাক। দেখলেন হইতেছে, ওইটা গ্যাস তো যেরকম আছে হইতে সময় লাগবে অনেকটা। এখানে এই যে বুট কিনে আনছি, এগুলো খাই এমনিতে ভালো লাগে, তো কিনে আনলাম আজকে আবার। এখানে দেখেন বেশি এমনি 20 টাকার বুট, এখানে কতটুক, তেমন একটা বেশিও না।
গলা পিঠে কি বাজলো। তেল বাইরে। বুটগুলো এমনিতে মজা আছে ভালো। তোর গলায় আটকেছে কি? পানি খাই আমার গলায় আটকেছে, একটু ভালো মতোই বেশ বাজছে। পানি খা। তো টিভি দেখে একটু দেখুন তরকারি রান্না করা হয়ে গেছে। এটা অনেকটা কমে গেছে, জাল দিতে দিতে অনেকটা হয়েছে তো অনেকক্ষণ। তো আর চামড়া, মুরগির চামড়া তো এমনি তেল বের হয় অনেক, তো বের হইতে হইতে অনেক ছোট হয়ে গেছে বড় বড় চামড়াগুলোও, সেই জন্য একটু একটু হয়ে গেছে। এখন চলে আসলাম আপনাদের আবার পরের দিন সকালে। তো একটু একটু বৃষ্টি হয়, তো পানি এদিকে আটকে থাকে দেখেন। তো দেখি এই দিক দিয়ে একটু গুছায় পানি যায় কিনা, এমনি তো যায় না, হালকা হালকা যায়। এই পাতায় দিকটা যে হারাইছিলাম আমার এসে, এই জায়গাটা নিচে তো পানি এই জায়গায় জমে থাকে দেখেন। এদিকে বৃষ্টি যা পরে পানি জমি। এটার লেগে গুতায় যায় না জায়গাতে। দুই এক ফুটা করে এখন যতক্ষণে যায় এটাই বেশি। তো আর কি এমনি আপনাদের মাঝে পরের দিন সকালবেলায় আসলাম, কারণ রাতে আর কিছু ছিল না তেমন আপনাদের শেয়ার করার জন্য। তরকারি অতটুকু রান্না করছিল বাস। তারপরে আবার বৃষ্টি নামা শুরু হয়েছিল হালকা হালকা, তো আস্তে আস্তে শুয়ে পড়ছিলাম, ঘুমিয়ে পড়ছি। আজকে সকালে আবার সারা রাত বৃষ্টি হয়েছে, তো আস্তে আস্তে হইতেই আছে। তো সকালের দিকে আবার হয়েছে, ওইদিকে আবার পানি, আমাদের এদিকে তো যাওয়ার রাস্তা নাই, জমে থাকে মাটি। যে পর্যন্ত পানি পুরাটা না শেষ হয় আর কি, মাটির ভিতর না শুকায়, জমেই থাকে। তো আগে তো দিক দিয়ে চলে যেত, এখন তো রাস্তা ওই পাশে ভরা দিকে যায় না। তো নিজ দিয়ে একটু এমনি খুঁচাইলাম, কারণ একটু একটু করে পানি অন্তত যায়, গেলে কমে কিছুটা। সেই জন্য একটু ময়লা থাকলে আবার পরিষ্কার করে দিলাম, সেটাই আর কি। তো আজকে সকালে, কালকে তো রাত্রে দেখলেনি কি কি রান্না করছিল, ওইগুলোই তো ওইগুলোই আছে খাওয়ার মতো। আজকে দেখি কতক্ষণ আপনাদের মাঝে কতটুকু কি দেখানো যায়। নতুন সকালে আবার দেখছি আপনার শুটকি বোনা করছে, তো সেটা ভালোই। শুটকি বোনা খাওয়া যাবে, আম্মা খায়ও রাখছে, দেখা যায় একটু দেখেন, এইভাবে দেখাই। তো এই দেখুন শুটকি বোনা, তো গ্রান আসতে আসতে এমনি ভালোই শুটকি বোনা, তো এমনি ভালোই শুটকি বাগার বোনাই কয় বাগার আর কি। তো আম্মা খাইছে এতটুক, তো বাকিটা আমি খেলে আবার খাওয়া যাবে। গ্রান ভালো তখন আসছে, হয়তো ভালোই হয়েছে। ডাকনার আর কি অবস্থা হয়েছে, তো এটার ভিতরে মশলা বেটে রাখছে। দেখেন ঘরে লাইট ধরানো লাগছে, কারণ আজকে সারাদিন তো সকাল থেকে আরো সকাল থেকেই অন্ধকার, হালকা হালকা বৃষ্টি পড়তে আছে। তো সেই জন্য আকাশে পুরো মেঘে আর কি অন্ধকার ঢাকা। এখন লাইট ধরে এখানে উঠছি, কারণ ফ্যানের জায়গায় একটা তার কি দেখলাম আপনার এখানে লুজ নাকি খোলার মতো, সেটাই দেখার জন্য উঠছি। বান এটা তো কইছে, বান ছিঁড়া কই, বান ছিঁড়া না, এই তো লুজ হয়েছে নাকি।
ঠিকই তো আছে। আজকে ভিডিওটা দেখলেন, তা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। অর্ধেক গতকালকের ছিল আর আজকে। তো সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখেন বৃষ্টি হয়ে যাচ্ছে, তারপরও ঘেমে খেয়ে গেছি, কপালে কত ঘাম। বৃষ্টি হইলেও গরম আছে তেমন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।